গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে হচ্ছে ভোর 4:45। উঠেছি 4:30টার মতো। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো কচু শাক মানে করা হয়ে গেছে। ওটা কালকে রাতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই সকালে এখন করলাম কচুর শাক। আর দেখো পুরো অন্ধকার, বাইরেটা পুরো অন্ধকার। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, এটার মধ্যে কচু শাক করেছিলাম। আর এই যে বাইরেটা পুরো অন্ধকার। আজ করবো মটর ডালের বড়ার তরকারি। তো এখানে দেখো বড়া ভাজা হয়ে গেছে। মটর ডালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে ওটা আদা দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই মটর ডালের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, বড় খুব ভালোবাসে। আর মাছ যেহেতু দিইনি, সেই জন্য ওই তরকারিটাই করবো। না তো আবার ডাল করতে হতো, আর থেকে ডাল ভিজিয়ে বড়া করে তরকারিটাও একটা তরকারি হয়ে যাবে। আর এখানে দেখছি দুটো ল্যাটা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে মেয়ের জন্য সবজি কেটে রেখেছি সব রকম। এখানে আলু, সিম, বেগুন, তারপরে তোমার গাজর, মূলো সব দিয়ে। আর এখানে এখন তরকারিটা বসিয়ে দেবো। ওদিকে তোমার বড়ার তরকারিটা তো হয়ে গেছে, বড়া তরকারি বেশ ঝাল ঝাল করে করেছি। তো দেখো, এইবার দেখো আলো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে তোমার এই 4:30 মতো বাজে। তো আজকে বেশি কিছু রান্না করে কচুর শাক করেছি আর বড়া তরকারি করেছি। ভয়েসটা গণ্ডগোলের জন্য কিছু শোনা যাচ্ছে না, আমি পরে চেক করে দেখলাম। তো দেখো, মানে কিছু মনে করো না তোমরা, তো সরি সেই জন্য। তো বাদবাকি রান্নাটা করে এসে উঠানটা ঝাড় দিয়ে এসে কাপড়টা ছেড়ে নিয়েছি। কাপড় মানে নাইটিটা ছেড়ে নিয়েছি, আবার একটা নাইটি পরে নিয়েছি। তো আজকে যেটুকুনি রান্না বাকি রয়েছে সেইটুকুনি করে নিতে হবে। তো দেখো, এখানে আমি আজকে শেয়ার করছি আমি মেয়ের মাছের ঝোলটা কীভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, কড়াইতে তেল তো গরম হয়ে গেছে। দুটো মাছ আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর ওদিকে তো সবজি কেটে রাখা হয়েছে। আর মেয়ে মাছগুলো সকাল সকালেই করে নিই এই কারণে যে পরে আর এটা কাটা ধরতে হবে না। আর এই রান্নার পর তো মেয়ের এখনও জল গরম বাকি। তারপরে তোমার মেয়ের খাবার করবো সকালের, সেই খাবারটা বাকি, অনেক কিছু কি তারপরে পরের খাবার গোছাতে হবে। ঠিক আছে, অনেক কাজ আছে, বাসন মাজতে হবে, কাছাকাছি অনেক কাজ। মেয়েদের যেহেতু সকালে সব কিছু করতে হয়। বর যখন সকালবেলায় চলে যাবে তোমার তো সেই সময়টা খুব তাড়াহুড়ার মধ্যেই কাটে। মানে যাদের এরকম বর সকাল সকালবেলা, তারা তো নিশ্চয়ই জানো যে তোমরা কীভাবে সেটাকে ম্যানেজ করো। আমারও সেইভাবেই হয়। তার মধ্যে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তো আরোই কষ্ট হয়ে যায়। তো দেখো, এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা বেশি ভাজবো না, কড়াভাবে হালকাভাবে ভেজে তুলে নেব। তো দেখো, মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি সবজি দিয়ে মাছের ঝোলটা করবো। এই যে মাছটা মানে এটাকে আমাদের এখানে ল্যাটা মাছ বলে। এই মাছটা খাওয়া কিন্তু খুবই বড়দের যেরকম উপকার, ছোটোদের ভীষণই উপকার। তোমরাও পারলে তোমাদের বাচ্চাদের অবশ্যই খাইও। ওর বাবা তো মানে এনে রেখে দিয়েছে হচ্ছে 500 মতো এনে, মানে প্রতিদিন জল পাল্টে পাল্টে রেখে দেয়, জিয়ে রেখে দেওয়া হয় মাছ। তা মাছটা ভালোও থাকে, বিশেষ করে শীতকাল বলে আরও ভালো রয়েছে। আর এই মাছটা আমাদের এখানে শীতকালেই পাওয়া যায়। তো দেখো, এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। একটু বেশি নুন দেবো, যেন ভাতে নুন দেবো না, পরে ওর ভাতটা প্রেশার কুকারে করা হয়। যেহেতু না শীতকাল এখন, একটু এখন করে রাখলে তো গরম গরম ভাতটা খেতে পারবে না। তো তখন আমি তরকারিটা করে রাখলে পরে ভাতটা চান করে এসে পুজো টুজো সেরে তারপর ভাতটা বসিয়ে দিই। ভাতটা নামিয়ে ওকে চান করি, তারপর ওকে খাইয়ে দিই। তো গরম গরম ভাতটা খেতেও পারে। তো দেখো, এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটুখানি ঢেকে দিলাম এই কারণে একটুখানি সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমার এখানে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে তারপরে সামান্য একটু জিরে গুঁড়ো, আজকে আদা দিইনি, সামান্য জিরে গুঁড়ো দিয়ে, লঙ্কা ছাড়াই তো করি যেহেতু। আর এমনিতে আমার মেয়ে কিন্তু ঝাল খেতে খুব ভালোবাসে, মানে ঝালটা সেরকমভাবে খায়। ঠিক আছে, অনেক সব বাচ্চারা যেরকম খেতে পারে না, আমার মেয়ে কিন্তু খেতে পারে। তো দেখো, এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো দেখো, মাছের ঝোলটা ফুটে গেছে।
আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুখানা মাছ, যে মাছ দুটো আমি ভিজে রেখেছিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে একটুখানি সিম করে ঢেকে রাখবো, তারপরেই টমেটো ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখি ধনেপাতা যদি থাকে তাহলে দেবো, না তো দেবো না, ঠিক আছে। তো দেখো একটুখানি বাড়িয়ে দিলাম, ভালো মতো একটুখানি ফুটে, তারপরে তো কাজ বাজ করে স্নান টান সেরে চলে এসেছি। মেয়ের ভাতও হয়ে গেছে। আর দেখো এখানে মাছের ঝোল করেছি, সকালে করে রেখেছিলাম সেই মাছের ঝোল। আর ওখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কচু শাক করেছি, সেই কচু শাক আমরাও যা খাই এরও একটু একটু করে মেয়েকে দিই। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, টাটা বাই বাই, কাল দেখা হবে।